قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সবই আল্লাহর জন্য হবে, কারণ জীবন তো আমার দিলই আল্লাহ। এত সুন্দর দেহ আমার তো বানাইলো আমার আল্লাহ। যখন আমার আপনার আপন কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ। যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে, সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে আপন বানান, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন, আল্লাহর সাথে দিলকে লাগায় দেন, বেশি বেশি সিজদা করেন, লম্বা লম্বা সিজদা করেন। ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন। যত সিজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন। এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল তামাম পৃথিবী সে পেয়ে গেল। আর আল্লাহকে যে পেল না তামাম পৃথিবীর সব পেয়ে গেল। কিন্তু আল্লাহকে পেল না, তাহলে দুনিয়ার কিছুই সে পেল না, সফলতা সে পেল না। সেই জন্য এই পৃথিবী এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল, প্রায় সময় লোভ আসবে, বড় বড় অফার আসবে, কিন্তু এই লোভ আর এই অফার, দুঃখ আসবে, বিপদ আসবে, লোভ আর অফার সব গ্রহণ করা যাবে না। আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এভাবে এই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে। এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যাই হলো, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো আখিরাতের জীবন। সেজন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফলতাই না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক জায়গায়, ফামান যুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে, তার চেয়ে বেশি সফল আর কেউ নাই। কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণের কথা আগে বললেন। তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে, আসল জীবনটা তোমাদের পরে। যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন, এক সময় আমরা ছিলাম না, এখন আমরা আছি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জীবন দিতে পারেন কি পারেন না? কিন্তু বড় দুঃখ হয়, আমাদের চালচলনে এমন মনে হয়, কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কিয়ামতের ময়দানে হবে, সেই ব্যক্তি যেন এই কথাকে কোনো পাত্তাই দেয় না। সে যেন মনে করে মরার পরে তো সব শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। ঠিক না বে ঠিক বলেন?
এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজে পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজেও মুসলমান হওয়া দরকার, আছে না নাই? নামে মুসলমান তারা বেশি যাদের ভিতরে নেফাকি থাকে বেশি, আর মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? মুমিন আমাদের হতেই হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আরে কায়াতে মুসলমান না হয়ে কবরে শোনো, মুসলমান না হয়ে কবরে গেলেই বিপদ শুরু হয়ে যাবে। নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা, কিন্তু মরণ যে আছে ওইটা বিশ্বাস করে কি করে না? বলেন, করে কি করে না? একই দিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা বলেন? সেজন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বানান, মরতে হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। সব যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত এখন কে কে বাকি? মালাকুল মউত বলবেন, আল্লাহ আপনি আর আমি। আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এমন জোরে একটা চিৎকার মারবে মালাকুল মউত। ও চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করত, শেষ হয়ে যেত। দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, সাথে সাথে শেষ হয়ে যেত। এমন একটা চিৎকার বেড়ে মালাকুল মউত তো শেষ। আবার কিয়ামতের ময়দানে মরণেরও মরণ হবে। পুলসিরাতের গোড়ায় মরণ কি দুম্বার আকৃতি ধারণ করাইয়া বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এই মরণকে শেষ করে দাও। মরণেরও মরণ হয়ে যাবে। আর জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। সে আরামের জীবন চান কি চান না? সে আরামের জীবন যদি চান, আমার নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা, কাজের জায়গা, কর্মস্থান। এখানে কাজ করবা, আখিরাতে বেতন পাবা। আল্লাহু আকবার। গার্মেন্টসে কাজ করে 1 মাস, যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলে? কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায়,
1 বছর 2 বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে, 1-2 বছরের বা 6 মাস বা 2 মাসের এই কষ্ট কৃষক ভুলে যায়, ঠিক না ঠিক বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা। এখানে যদি আপনি আপেল গাছ লাগান, কিয়ামতে আপেল পাবেন, কমলা গাছ লাগালে কমলা পাবেন, আবার নিম গাছ লাগলে তিতা পাবেন, কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন। কি রোপণ করতেছেন? আপনার আমলটা কি? যদি আমল হয় ভালো, আখেরাত আপনার ভালো, আমল যদি হয় মন্দ, আখেরাত হয়ে যাবে মন্দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এর চাইতে আর কষ্টের কি আছে? যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হলো, আর তার চেয়ে সফল আর কে আছে? যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সেজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন, আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। অথচ এই মানুষ তো ছিল কুনতুম আমওয়াতা, এই মানুষ তো ছিল মৃত। আরে মায়ের পেটে যখন ছিলাম, রূহ যখন ছিল না, তখন তো আমি আর আপনি কিছুই জানি না, চিনি না। মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মায়ের পেট থেকে মৃত্যুর বাচ্চার জন্ম নেয়, মানে হচ্ছে আল্লাহ রুহু দেয় নাই, তাই মৃত। আবার এখন যদি আল্লাহ রুহুটা নিয়ে নেয়, কথা বলার সুযোগ আর আমার থাকবে? রুহুটা এমন জিনিস, রুহুটা এমন বিষয়। লক্ষ্য করেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমি কে? আমার হাত, আমার পা, আমি কে? এই কথা কয়দিন চিন্তা করেছেন আমিটা কে? সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তানাদি আর এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি, এগুলো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যার অন্তরটা ভালো হবে, যার রূহটা ভালো হবে, যার কলবটা ভালো হবে, সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে। সেজন্য আমার আমিটাকে, এই দেহ আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমিকে, ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন, ততদিন আপনি কিছুই চিনলেন না, আপনি নিজেকেই তো চিনলেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে। নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন, এত সুন্দর করে মায়ের পেটে 1 ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন, অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ। জোরে আমার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। সেদিন যেদিন মায়ের পেটে ছিলাম, তখন তো মরা ছিলাম। সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয়, দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না, এমনকি মা বাবাও সেই সন্তানকে আর রেখে দেয় না। আমি আপনি যদি চলে যাই, আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি? আমার নবীও বলছেন, ও সাহাবীরা, তোমরা আমাকে কি বলতে পারবা কে, মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু? কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না, এরকম দৃষ্টান্ত দিলেন। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর পড়লে মাগরিব পাবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা জানি না। আমার নবী রেখে বলেন, ও সাহাবীরা, তোমরা তো বলছো জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আজ থেকে কাল। না না, আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা, তার গ্যারান্টি কে দিল? আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না বেটি? এই জন্য আজকের এই মাহফিল ওয়াজ করতে বসেছি। এই চার থেকে নেমে বাসায় যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, এই ওয়াজ শুনে আবার সুন্দর করে পায়ে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না। সুতরাং নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাই দ্বারা উদ্দেশ্য নবী কি বুঝালেন ভালো করে বুঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, এটাও তোমার একজন ভাই। মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়, এমনটা তো হয় না। জেনারেটর আছে, জেনারেটর আছে না? কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সরে মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমার 3 ভাইকে কাকে আপন বানাবা? তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। এমনকি তুমি যখন মারা যাবা, কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? লাশ দাফন করার আগে বাবার আঙ্গুলির ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ 2-4 কোটি টাকার জায়গায় ওইটাকে নিয়ে নেই।
আহারে নালায়েক সন্তান, আহারে বেকুফ সন্তান, বুঝলি না, বাবাকে চিনলি না, মাকে চিনলি না। বাবার মা তো এমন সম্পদ, আমার নবী বলেন মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দেয়। আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, টাকা লাগে, পয়সা লাগে, লক্ষ লক্ষ টাকা কইরা পরে, টাকা খরচ কইরা পরে, পাসপোর্ট ভিসা কইরা পরে বিমানে হজে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হইছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে? কিন্তু আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবার মায়ের দিকে তাকাও, একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নাকি শুধু মুখস্থ করতেছে? বাড়ি নিয়ে যা, বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান। আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় থাকা না, তাদের খেদমত করা। মা আর বাবা এত দামি সম্পদ, যখন চলে গেল কত নালায়েক সন্তান, তাদের চোখে পানি তো আসেই না। এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার কাছে আসবে, এই চিন্তায় তার ঘুম হয় না। বেকুফ সন্তান, যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তির মানে ক্রয় করে গেল, এই সম্পত্তির ব্যবস্থা করে গেল, মন চাইছে যে মিষ্টি খাইতে, আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে মিষ্টিতে ময়লা থুতু ফেলে দিছে, মিষ্টি খায় না। ঈদের সময় ভালো জামাটা আপনারা কিনা দিয়া পরে, নিজে ভালো জামা কাপড় পরতে পারে নাই, সেই টাকা জমায়া 1 বিঘা জমি কিনছে। আর এখন আপনি বাপের জন্য দোয়া না কইরা, বাপের জন্য কোরআন তিলাওয়াত না কইরা, বাপের জন্য চোখের পানি না ছেড়ে, আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওইটা কি নিমু খারাপ না? ভাইয়েরা আমার মুরব্বী ওয়াজিরা, সেজন্যই মানুষ যখন মরে যায়, নবী বলেন মানুষের সাথে আর কোনো মানুষ কবরে যায় না, তাকে একাই কবরে যেতে হয়। নবীজি বলেন এটা তোমার 1 নাম্বার ভাই, তোমার আত্মীয় স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি। 2 নাম্বার ভাইয়ের নাম কি? সম্পত্তি। দামি গড়ি, দামি আংটি, দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে, সম্পত্তিটা ওয়ারিসানরা নিয়ে যাবে, সন্তানেরা নিয়ে যাবে। আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না। কিন্তু আমরা দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি, যতই আমাদের হয় ততই আমাদের লাগে। তাই আমার নবী বলেন বনি আদমের চাহিদা কত, বনি আদমের চাহিদা কত। আমার নবী বলেন বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, আর এই বনি আদম যদি সোনার এই স্বর্ণের মাঠটা পেয়ে যায়, মালিক হয়ে যায়, এই বনি আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম, আরেক মাঠ স্বর্ণ যদি তাকে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম। একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হইতো। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন কে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েও তার স্বাদ মিটে না। এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল, ঠিক না ভাই? ঠিক বলে। আমার ভারতের নরেন্দ্র মোদী এত বড় একটা দেশ, ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে, তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে 1 দিন 2 দিনও লেগে যায়। এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয়। সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। এত দূরের পথ, এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড়, এরকম প্রায় 30-32টা মনে করেন জায়গা প্রদেশ আছে। এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানাটানি আছে না নাই?
এই জন্য যতই পাই ততই লাগে, যতই পাই ততই লাগে। এবার আমার নবীকে বলেন, শোনেন, আমার নবী ডাক দিয়ে বলেন, বনি আদমরে যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে, যত দেওয়া হয় আরো লাগে, যত দেওয়া হয় তত লাগে। সেই জন্য বনি আদমের চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম 3.5 হাত মাটির গড় কবরে না যাবে। যেদিন কবরে চলে যাব সেদিন চাহিদা পূরণ হয়ে যাবে। সেদিন ডানে তাকাবে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। সেদিন মানুষ চিন্তা করবে, কি কামাই করলাম? 24 ঘন্টা সময় আমার আল্লাহ দিলেন। 24 ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করো। ওয়া মাহইয়ায়া, আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও। বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো আল্লাহর জন্যই মরবো। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আল্লাহর জন্য 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেজন্য আল্লাহর জন্য যদি বাঁচতে হয় তাহলেই বাঁচবো, আর আল্লাহর জন্য যদি বাঁচতে না পারি জীবনের কোনো প্রয়োজন নাই। বরং আমার জন্য তো আখিরাতই উত্তম, মুমিনের জন্য আখিরাতই উত্তম। মুমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ, ততই ফিতনা। যত যাবে কবরে তাড়াতাড়ি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন মারা যায়, মুমিনের কানে ফেরেশতারা আয়েশা কয়, তোমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। আল্লাহু আকবার। যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম, একদিকে জান কবজ হয়ে যায়, আর একদিকে আমার আল্লাহর সালাম, বেটা খুশিতে তার জান শেষ হয়ে যায়, কোন দিকে তার জান গেছে টের পায় না। আল্লাহু আকবার। আন্না ফরমান যদি হয়ে যায়, সে ব্যক্তির জন্য যখন কবজ করা হয়, সে ব্যক্তির জন্য কবজ করার সময় জানটা বের হতে চায় না, জানটা আখিরাতে যেতে চায় না। কারণ সে ব্যক্তি ভালো করে জানে, তার নফস ভালো করে জানে, মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পড়ে আত্মহত্যা করে, কারণ সে তো কবরে আযাব দেখে নাই, সে বুঝবে কি পরকালে কত কঠিন। এই জন্য আল্লাহর নবী একদিন দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে আযাব কত কঠিন এটা না বুঝলে তো মানুষ বুঝবে না। নবী যে একদিন বলছেন, আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না? এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখে, এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদির লাশ নিয়ে কবরে যাবে না। আরে কবরের আযাব কত ভয়ঙ্কর! 2 পাশ থেকে যখন চাপ মারবে, পাথরগুলো যখন চুরমার হয়ে যাবে, সেই কবর আযাব দেখলে মানুষ আবার সইবে কিভাবে? আরে নবী বলেন, দুনিয়ার নিজামই চেঞ্জ হয়ে যাবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খেত খামার বন্ধ হয়ে যাবে, মানুষ তার মারে চিনবে না, বাবারে চিনবে না, শুধু আখিরাত করতে করতে মানুষ পাগল পারা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি নবী দোয়া করি না মানুষ কবর আযাব দেখুক, এই দোয়া আমি নবী করি না। কিন্তু নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন। আমার নবী কবর আযাব যখন দেখলেন একটা যুবকের কবর আযাব হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না। আমার নবী একবার দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না।
এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবীন যিনি, আমার আল্লাহর প্যার হাবিব যিনি, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না, তার মানে কোনো কিন্তু আছে না নাই? একবার, দুইবার, তিনবার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যেই কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। দেখেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর রবকে, সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমে মাঝে মধ্যে গাওয়া যাবে না আমার সাথে? বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার নবীজি। আমার নবীজি বললেন, আল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি, তিনবার দোয়া করলাম। আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা, আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে। তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, এই কবরটা কার? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে, কিন্তু একদিন তার স্ত্রীর সাথে, তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণা এখনো আমি মা ভুলি নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হয়ে হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না, আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা, ইয়া রাসূলুল্লাহ, তার এই কবরের আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না, মা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, আবারও বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, তোমার মা। 3 বার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বললেন, আবুকা, তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, 3 বার বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে, মা যে 3 জায়গায় বেশি কষ্ট করেছে, ওই 3টা কষ্ট বাবা করতে পারে না। 1 নাম্বার কষ্ট হচ্ছে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই বেদনাটা মা পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করলেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেই জন্য 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই কথা বোঝাতে চাই, কবরের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে? আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয়, আজকে রাতেই কবর দিয়ে দিবে। ঠিক না? ঠিক বলেন। আর যদি সম্ভব না হয়, তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয়, 9টা, 10টা, 11টা, 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না, এখন মরবেন। এখন আপনার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে, তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে
মুমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে। সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর এই সাক্ষাৎ, বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না, বরং মানুষের আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হলো মরণ। ওই পর্দার নাম কি জোরে বলেন? মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। মরণ হলে পরে আল্লাহর সাথে দেখা করা সম্ভব। সেই জন্য ইমানদার যাত্রা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তিলাওয়াত করে বান্দাকে শোনাবে। এই হলো সূরা রহমান। সূরা রহমান কাম যে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। এবার কি বলা শুরু করব বলেন? এবার আলোচনা শুরু হবে। এবার কি শুরু হবে? কষ্ট হইতেছে আপনাদের না? আপনারা মনে করছেন কি আলোচনা শেষ হয়ে গেছে? হুজুর মাত্র আইছে, এখন আলোচনা কি হবে? শুরু হবে। আমি বইলা দিচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু আমার আলোচনা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নিচে থামে না। আপনার কষ্ট হচ্ছে? আপনাদের? আমার কষ্ট হচ্ছে, এত মানুষ দাঁড়ায় আছে। হ্যাঁ, এটা শেষ ইনশাল্লাহ। আর গজল তো গাইতে আছে, হ্যাঁ গাবো ইনশাল্লাহ। শেষ করে আগে মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি দয়াময়, তিনি করুণার আধার, তিনি যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার হলে পরেই নেকামলের দাম আছে, ইমানদার না নেকামলের কোনো দাম নাই। এই জন্য ইমান আগে ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, যেমনে মন চাই ওইভাবেই চলেন, আপনার ইমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ইমান যদি ঠিক না করতে পারেন, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না, ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলছেন, ইমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেকামল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে দিব?
পুরস্কারটা কিভাবে দেব? দুনিয়াতে দেব একটা পুরস্কার, আর আখিরাতে দিব আরেকটা পুরস্কার, হলো দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেই জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, দুইটা কাজ। আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? ইবাদত শুধু পুরুষে করবে আর নারী করবে না, বিষয়টা এমন নয়। অথবা ইলম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না, বিষয়টা এরকম নয়। বরং ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আমিন সমান সমান দিলেন। এ কথা বললে আবার অনেক নাস্তিক্যবাদের প্রশ্ন তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই। এটা অনেকেই বোঝে না। কেন সমান দেয় নাই? তখন তারা বলে যে নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ। কারণ 11টা বাজে মাত্র, 12টার আগে কি শেষ করে দেব? কমপক্ষে 12টা বাজুক, যেরকম, ঠিক না? ঠিক। তাহলে আরেকটা ঘন্টার ভিতরে আমি 12টার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 9:30টায় বসছি, কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি এই কথা দিলেও, বিশেষ করে আমি তো আপনাদের এলাকায়, এই এলাকায় তো আমি থাকি, নাকি বলেন? আমি তো এখানেই বাচ্চা, আমি স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা, আপনারা তো জানেন না অনেকে। তো চুপে চাপে থাকি, এরকম সারাদিন ঘোরাফেরা করি না। তো তা আমি আপনাদের এলাকার মানুষ, আমার প্রোগ্রাম থেকে সেই খাগড়াছড়ি, নীলফামারী, কুষ্টিয়া, সেখান থেকে রওনা দিয়ে আসতে আসতে পরের দিন সকাল। তাইলে একবার বাসায় যাবো, বাসায় গেলে আমার লাগবে মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। তাইলে কি এখানে তাড়াহুড়া করার কোনো দরকার আছে আমার? নাই। সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই। আজকে যদি আপনি ফাঁকি দিয়া, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, কবরে চলে গেছে, ঠিক না? ঠিক বলেন। আপনি আসছেন মাহফিলে, আজ থেকে 10 বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে, আপনার সন্তান আসবে, আপনি হয়তো থাকবেন না। আপনি যদি আজকে চলে যান, মনে রাখবেন, মনে হয় এমনও হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মোনাজাত করে, নিজের জন্য তওবা করে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা? 2টা হাত আল্লাহর উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম যেখানে, ভণ্ড পীর যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য পুরুষের যেমন নেক আমল করতে হবে, নারীরও নেক আমল করতে হবে। এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ, কারণ কি? এবার নাস্তিক, আমি আপনারে প্রশ্ন করি, ও নারীবাদীরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয়? যারা জানেন জবাব দেন তো। 1 ভাগও দেওয়া হয় না, ঠিক না? ঠিক জোরে কর। তাহলে হিন্দুদেরকে 1 ভাগও দেওয়া হয় না, তার মানে বোঝা গেল হিন্দুদেরকে 1 ভাগও দেওয়া হয় না, নারীকে 1 ভাগ দেয়, তাতে করে তোমাদের জ্বালাপোড়া। তার মানে বোঝা গেল তোমাদের জ্বালাপোড়া নারীদেরকে নিয়ে নয়, বরং তোমাদের জ্বালাপোড়া হচ্ছে ইসলাম আর কোরআন নিয়ে। সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না, যুক্তি দিয়ে আসলেও পারবা না। এই জন্য আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, যেহেতু নাস্তিকরা, হিন্দুরা, মুসলমানরা অনেক সময় প্রশ্ন করে যে আপনারা কি দেন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নারীদের আলোচনা শেষ করে আবার পুরুষের দিকে, মাদ্রাসার দিকে যাব। একজন বাবা, তার 2 জন সন্তান। কয়জন? একজন সন্তানের বয়স 20 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। 2 জনকেই বাজারে পাঠানোর সময় একজনকে দিলেন 1000 টাকা, বড়জনকে, আর ছোটজনকে যার 5 বছর বয়স তাকে দিলেন 100 টাকা।
বড়জনকে লিস্টি দিয়ে দিলেন, বাজার করে আনবা, মাছ আনবা, মুরগি আনবা, সবজি আনবা, তেল আনবা, আলু আনবা, চাল আনবা, ডাল আনবা। ছেলে কই 1000 টাকা দিয়ে হবে না, আমার পকেট থেকে আরো 1000 ভরা লাগবে। ঠিক না বেটি? রিক্সা ভাড়া আমার পকেট থেকে দেওয়া লাগবে। বড় ছেলে 1000 টাকা দিছে, 1000 টাকার সাথে তার আরো 1000 যোগ করতে হইল, কারণ 1000 টাকা দিয়ে কি আর বাজার হয়। আর ছোটজনকে দিছে 100 টাকা। এই ছোটজন বাজারে যখন তারা নিয়ে গেছে, তার 100 টাকা তার পকেটেই আছে। বাজারে যাওয়ার পরে তার চিপস খাইলে বড় ভাই কিনা দেয়, আইসক্রিম খাইলে বড় ভাই কিনা দেয়। এরপরে ছোট ভাই যদি বলে যে আমি ফুচকা খাবো, বড় ভাই খাওয়ায়। সব কিছু বড় ভাই দেয়, ভাড়াও দেয়, খাওয়ায় বড় ভাই। বাড়িতে 2 জন আসছে, বড় ভাই আসার পরে দেখা যায় বাপের 1000 আর নিজের আরো 1000 গেছে। আর ছোট ভাই এসে দেখে পকেটও আগের মতো 100ই আছে, কারণ ছোট ভাইয়ের কোনো খরচ নাই। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, নারী আর পুরুষে নাস্তিকরা আর নারীবাদীরা বলে যে ইসলাম তো ঠগাইছে। ও নাস্তিকরা, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে শোনায় দিতে চাই, ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীকে পুরুষের চাইতে আরো কয়েক গুণ বেশি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। একটা সময় কোরআন নাজিল হওয়ার আগে এমন ছিল, নারীরা যখন জন্ম নিত পৃথিবীতে, তখন তারা এই সুসংবাদ শোনার সাথে সাথে তাদের অন্তর তাদের কালো হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, তারা মনক্ষুণ্ণ হতো যে নারী তো এটা একটা ভোগের জিনিস, ও আর কি করবো, ওর কাজটা কি? নারীকে কেবলমাত্র ভোগের জিনিস মনে করে মাটিতে পুঁতে ফেলা হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, আগুন দিয়া পরে মেরে ফেলা হতো। এমন কঠিন সময় আমার আল্লাহ যখন কোরআন নাজিল করে দিলেন, আর নারীদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিলেন, আমার নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, নারীরা সাধারণ নয়, সাধারণ নয়, বরং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। নারীর দাম ইসলাম বাড়ায় দিয়েছে। কে বলেছে নারীর মান ইসলাম খাটো করেছে? এখন আপনি বলবেন তাহলে নারীকে কেন স্বাধীনতা দেওয়া হয় না? আপনি কোন স্বাধীনতা চান? আপনি কি শেয়াল হয়ে মুরগি খাওয়ার স্বাধীনতা চান? ওই স্বাধীনতা ইসলাম দিবে না। আর আপনার বাড়িতে মুরগি আছে, আপনি কি চান না কি শেয়ালে খেয়ে ফেলুক? চান আপনি? তাহলে মুরগির মালিক যেমন চায় না আমার মুরগি শেয়ালে খাক, ইসলাম চায় না কোনো নারীর ইজ্জত কোনো নাস্তিক বেঈমান নষ্ট করুক। ইসলাম চাই না কোনো মাদ্রাসার ছাত্রীকে কোনো হিন্দু ছেলে দর্শন করুক। ঠিক না ঠিক? সেই জন্য আন্দোলন করা হচ্ছে প্রতিদিন। কেন সেই হিন্দু ছেলে আমাদের গাজীপুরে একটা মাদ্রাসার কোমল একটা বাচ্চা একটা শিশুকে ধর্ষণ করলো, এর বিচার চাওয়া লাগবে। কেন বিচার করতে হবে? বিচার যদি না করা হয় শুধু গাজীপুর নয়, তামাম বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। ঠেকানোর সুযোগ ডক্টর ইউনূস সাহেবেরও নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বুঝেন, একজন সন্তান তার দায়িত্ব তার বাবার, ছেলের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছেলে বালেগ হয়, আর মেয়ের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের বিবাহ না হচ্ছে। একজন ভালো পাত্র যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, বাবা যদি মাজুর হয়, বড় ভাইয়ের উপর দায়িত্ব আছে এই সব খরচ দেয়া। এরপরে মেয়েকে আবার বাবা 1 ভাগ সম্পত্তিও দিচ্ছে, আবার স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ সব স্বামীর দিতে হবে। আবার যখন তার সন্তান বড় হলো, এই মহিলা যখন মা হয়ে গেল, তখন তার দায়িত্ব তার সন্তানের কাঁধে। সুতরাং একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে 4 জনের কাছ থেকে পাচ্ছে। কয়জনের কাছ থেকে? একজন মেয়ে তার বাবার কাছ থেকেও পাচ্ছে, তার ভাইয়ের কাছ থেকেও পাচ্ছে, তার স্বামীর কাছ থেকেও পাচ্ছে, তার সন্তানের কাছ থেকেও পাচ্ছে। আর ছেলের দিক দিয়ে তাকান, দেখেন ছেলে যখন বালেগ হয়ে যায় তখন তার কাজ শুরু হয়ে যায়। কোথাও না কোথাও রিজিক অন্বেষণ করার জন্য তার ছুটে পড়া লাগে। সেই কষ্ট করে বাড়ির বাবা বৃদ্ধ হয়ে যায়, এই বোনের খাবারটা পর্যন্ত তার ভাই জোগাড় করে দেয়।
এরপরে বিয়ের সময় যখন হয়ে যায়, এই বিয়ের সময় হয়ে গেলেও দেখা গেছে দেনমোহর দিতে বাধ্য থাকবে ছেলে না মেয়ে। ছেলে মেয়ে যদি দেয়, জোর করে যদি নেয়, মেয়ের কাছ থেকে ওটা হবে যৌতুক। হালাল না হারাম? যৌতুক খাওয়া এমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম। যৌতুক খাওয়া এমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম। যৌতুক খাওয়া এমন হারাম, মদ খাওয়া যেমন হারাম। তাহলে আপনাকে যদি বলে আপনি বাথরুমের ময়লা খান, আপনি খাবেন নাকি? আপনি বলেন দুর্গন্ধ খাবো না। আরে ওইটার চেয়ে আরো বেশি দুর্গন্ধ যৌতুক খাওয়া। তাহলে আজকে থেকে নিয়ত কি করা যাবে না, নিজের ভাইকে যখন বিয়ে করাবো, নিজের সন্তানকে যখন বিয়ে করাবো, ও যুবকেরা নিজে যখন বিয়ে করবেন তখন যৌতুক মুক্ত বিয়ে করব, এমন নিয়ত বিয়ে করে না এমন যুবক কয়েকজনকে আমি দেখতে চাই। একটু হাত ওঠান। আল্লাহ আপনাদের জন্য নেককার একজন স্ত্রীর ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। এত বিবাহিত আল্লাহ। এখন ও যুবক ভাইয়েরা, যৌতুক যদি নেন শান্তি আসবে না, শুধু অশান্তি আর অশান্তি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এক একটা নারীদের পক্ষ নিয়ে কথা বলতে গেলে গত 2-3 দিন আগে খিলক্ষেতে, ঢাকা খিলক্ষেতে একটা মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, দিনের বেলায় আলোচনা। সেখানে আমাকে বিষয় হুজুর মোহতামিম সাহেব দিয়ে দিলেন যে আপনি নারীদের, ইসলামে নারীদের মর্যাদা এবং অধিকার নিয়ে আলোচনা করবেন। সারা রাত যদি আলোচনা করি মনে হয় নারীদের পক্ষে আলোচনা শেষ হবে না। সুতরাং নারীদের পক্ষে অনেক কথা ইসলাম বলেছে, নারীদের সম্মান ইসলাম বাড়িয়ে দিছে। এবার পর্দার কথাটা বলে আমি শেষ করে দেই। একটা চকলেটের খোসা আছে না নাই? বলেন তো চকলেটের খোসার কেন দরকার? যাতে করে চকলেটে কোনো ময়লা না লাগে। বাজারে এই সাইনবোর্ড এলাকায় বুট বাজার কলা পাওয়া যায় কি যায় না? বলেন কলা পাওয়া যায় কি যায় না? কলা তো ভালো একটি ফল। আমাদের দেশে কলা হালি হিসাবে বিক্রি হয়, আর বাইরের দেশগুলোতে কলা কেজি হিসাবে বিক্রি হয়। কি হিসাবে? কলার অনেক দাম। আমি যখন কাতারে গেলাম সেখানে গিয়ে দেখতেছি কলা কেজি দরে বিক্রি হয়, কেজি হিসাবে। মনে করেন আবার মালদ্বীপ থেকে আসলাম কয়েকদিন আগে, সেখানে গিয়ে দেখি কাঁঠাল আছে না? কাঁঠাল, আমাদের দেশ গাজীপুর তো কাঁঠাল আছে না, আমার দেশ তো গরু কাঁঠাল খায় না, ঠিক না? সেই কাঁঠাল দেখি মনে করেন 10-12 কুশ হবে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা। কত? বাংলাদেশ, যারা মালদ্বীপ গেছেন তারা জানে, মালদ্বীপে কয়েক কুশ কাঁঠালের দাম 3 থেকে 4 হাজার টাকা। আর আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে এমনি দিয়ে দিছে, আমরা মর্যাদা দিতে জানি। মালয়েশিয়ার একটা ফল আছে, ওই ফলের নাম হলো ডুরিয়ান ফল। কি ফল? এইবার মালয়েশিয়া আমি গেছিলাম, যাওয়ার পরে সেখানে আমাকে ডুরিয়ান ফল খাওয়াইছে কয়েকজন। সেই ডুরিয়ান ফল খাওয়ার পর অনেক সময় ঘাম ছুটে যায়, এই ভয়ে মানুষ খেতে পারে না, অনেক দূর পর্যন্ত ঘাম ছুটে যায়। সেই ফল এত দামি ফল, মালয়েশিয়ার জাতীয় ফল সেই ফলটা, সেই ডুরিয়ান ফল। আমি এত ঘ্রাণ পাইলাম, এরপরে সুনামও শুনছি ফলের। আমি যখন খাইতে গেছি দেখা যায় কাঁঠালের মতো, উপর দিয়ে চোক্কার ভিতরে ফল 2-3টা কুশ থেকে কাঁঠালের মতো। আমি মোটামুটি মুখে 1 কুশ দিয়া চিন্তা করছি খাওয়ার আর কোনো অবস্থা নাই। বুঝছেন, খাইতে এত মানে ওইরকম স্বাদ না, কিন্তু দামি ফল। এই ফলটা যখন আমি মুখে দিলাম আর খাইতে পারলাম না। আমি বললাম আপনারা শেষ করেন। হুজুর আপনি খান। আমি কেন? আপনারা খান। কিন্তু ওই ফলের দাম অনেক বেশি, কয়েক কোষের দামই হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। সেই ডুরিয়ান ফল যেই মাত্র দেখলাম আমার মনে হলো আরে আমাদের দেশে এত কাঁঠাল যে গরু খায় না, আমাদের বাড়িতে অনেক, আমার বাড়িতে শ্রীপুর থানায় এত কাঁঠাল গাছ, খাবে কে? তো চিন্তা করলাম কাঁঠালের ব্যবসা করা দরকার, মোটামুটি বড়লোক হয়ে যাবে কয়দিনে। আমি এতটুকু বোঝাতে চাইলাম ওই ডুরিয়ান ফলের চেয়ে আমার মনে হয় কাঁঠালটা আরো অনেক বেশি ভালো, স্বাদও আছে। সেই কাঁঠাল আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়ামত দান করেছেন। মালদ্বীপ আমার মন চাইছিল খাইতে, কিন্তু 2000-3000 টাকা কাঁঠাল কিনা খাম। আমি বাংলাদেশে গিয়া কয়দিন পরে খাম না। দেখেন আল্লাহ রাব্বুল আমিন না চাইতে আমাদেরকে এত নিয়ামত দান করে দিয়েছেন। এবার আপনাদেরকে যেই প্রশ্নটা আগে করেছিলাম কলার কথা মনে আসেনি? কলা যদি বাজারে কেউ বিক্রি করে, যদি কেউ কলা ছুলে, শিলা কলা যেটাকে বলা, ওইটা যদি বিক্রি করে আপনারা কেউ কিনবেন ওই কলা?
জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন, কথার কথা, কোন এক লোক কলা বিক্রেতা, তার ওয়াইফ, তার স্ত্রী তাকে বলল যে এই কলাগুলা বাড়িতে নিয়ে যাবেন। মানুষ কলা কত কষ্ট করে শিলা খায়, এই কলাগুলা শিলা এরপরে বাজারে নিয়ে যান, তাহলে মানুষ সহজে খাইতে পারবে। এই লোক বাজারে কলা ছিলে এরপরে কলা নিয়ে গেছে বাজারে। বাজারের লোকজন কলা কিনবে নাকি তার বাজার থেকে উঠাইয়া দিবে? কারণ তার কারণে আরো কয়েকজনের দোকানে মাছি মশা আসবে, যেরকম ঠিক নেবে ঠিক। এবার লোকটা গান গায়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার, আমার সাথে আছে 100 কলা, 100 কলার সাথে 100 টাকাও পুরস্কার দিব, তাও এই বল লয়ে আর ঘুরতে পারবো না। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, সে চিন্তা করলো কলা তো খাওয়ার সিস্টেম নাই, কারণ কলা তো মশার মাছি খায় শেষ করে দিচ্ছে, ওই কলা খাওয়া যাবে না। সুতরাং এই কলাটা আমি নিয়ে না হয় ডাস্টবিনে ফেলাই দেব। 100 টাকাও যেহেতু পাওয়া যাবে, কলাও নেই টাকাও নেই। এই যুবকটা কলা নিল আর টাকা নিল, বলেন তো আসলে কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার লোভে কলা নিল? টাকার লোভে। কলা তো আর সে খাবে নাই, কলা খাওয়ার উপযুক্ত না। ঠিক তেমনি ভাবে ছোলা কলার যেমন দাম নাই, একটা 5 টাকার কলাতে যদি খোসা না থাকে, ওই কলা যদি মানুষ না কিনে, বরং সেই কলা দিতে হয়, আবার সাথে টাকাও দিতে হয়, কারণ ফেলারও জায়গা নাই। যেখানেই ফেলতে যায় সেখানে দমক, এখানে কলা ফেলা যাবে না। ঠিক তেমনি ভাবে ও বোন, আপনার সম্মান ইসলামে এত বেশি, আপনার পায়ের নিচে আমার নবী জান্নাত ঘোষণা করেছেন সন্তানের জন্য, আর আপনি, আমার নবী বলছেন এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। সেই নারী যদি পর্দাবিহীন চলে, একটা কলা যদি খোসা ছাড়া থাকার কারণে কলার দাম কমে যায়, বলেন তো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদটা খোসা, ওই সম্পদের জন্য খোসার দরকার আছে না নাই? এবার বলেন তাহলে নারীদের পর্দা দরকার আছে না নাই? পর্দা যদি না করেন ও বোন, আপনার ইজ্জত নষ্ট হবে, আপনি জিনার সম্মুখীন হবেন, আপনি ব্যভিচারের সম্মুখীন হবেন, ইফতিজিংয়ের শিকার হতে পারেন। সেজন্য আল্লাহ আগেই বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো উলঙ্গ বের হইও না, টাইট ফিট পোশাক পরে তোমরা বের হইও না, হিজাব আর বোরকা পরে তোমরা বের হও। এই কাজ যদি না করতে পারেন, পুরুষ যদি নারীকে সস্তায় পেয়ে যায়, তাহলে পুরুষ আর বিয়ে করতে চায় না। কথা ঠিক না বে ঠিক বলেন? পুরুষ যদি নারীকে এমনি সস্তায় পেয়ে যায় আর বিয়ে করবে না। বিয়ের প্রচলন সমাজ থেকে আজ কেমন যেন উঠে যাচ্ছে, আর বিয়ে হলেও বিয়েতে কেমন যেন মানুষের মন টিকে না, খালি ডিভোর্স আর তালাক। এর প্রধান কারণ হচ্ছে পরকীয়ায় জড়িত হয়ে যাওয়া। ঠিক না বে ঠিক? এজন্য পর্দা না করার কারণে আজকে পরকীয়া, পর্দা না করার কারণে জিনা, পর্দা না করার কারণে ইফতিজিং। ও মা বোন, আপনি বোরকা লাগান, ঢিলা ডালা বোরকা লাগান, চেহারাটা ডেকে ফেলেন হিজাব দিয়া, এরপর রাস্তায় বের হন, আপনার দিকে মানুষ খারাপ নজরে তাকাতে পারে না। এই জন্য ও মা বোন, পর্দা যদি আপনি না করেন, তাহলে ওই যে কলার সাথে 1 টাকা করে পুরস্কার দিছিল, ওইভাবে ও বোন আপনাকেও যখন কোনো যুবকের সাথে বিয়ে দিবে, সেও বলবে যৌতুক সারা হুন্ডা সারা বিয়া করতাম না। কি লিগা? এমনি তো তার দেখা যায় হারা দিন আঙ্গুর এলাকাত ঘুরে, আরে বিয়া করার দেন মহর দিয়ে বিয়ে করতাম, উল্টা আমার দিয়ালো, যেরকম ঠিক না বেটু। এই জন্য নারীদের সম্মান আল্লাহ দিয়েছে, মর্যাদা ইসলাম দিয়েছে। সে কথা বলতে গেলে অনেক কথা, তবে নারীদেরকে নিয়ে আরেকটা কথা বলতে চাই। নারীদের সম্মান তো নবীজি দিয়েছেন, বলেছেন 3 জন কন্যা সন্তান যারা হবে, অথবা এই কন্যা সন্তানকে কোরআন যদি কেউ শিখায়, ভালো পাত্রস্থ করতে যদি পারে, তাহলে সে ব্যক্তি যে 2 আঙ্গুল নবী দেখায় বলেছেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আমি নবীর সাথে, সে ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই মেয়েটাকে, আপনার কন্যা সন্তানটাকে কোরআন শিখানোর দরকার, জুড়ে বলেন আছে না নাই? কোরআন শিখাতে হবে। আর বিশেষ করে একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকা, তার শ্রেষ্ঠ শিক্ষিকা হলো তার মা। জোরে বলেন, একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকাকে
জোরে বলেন কে? একজন সন্তানের জন্য সুবহানাল্লাহ, আমি জানি না, আমার পরে যে বক্তা আছে আমি জানি না, আসলে 10 মিনিটের ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আমি তো মনে করি যে একজন ছেলের চাইতে একজন মেয়েকে আরো আগে কোরআন শিক্ষা দেওয়া দরকার। কারণ একজন গুণী মানুষ বলেছেন, একজন মা, একজন ভালো মা উপহার দাও, আমি সেই মা থেকে একজন ভালো জাতি উপহার দেব। এই জন্য একজন মা, ভালো একজন মা হলে, এই মায়ের পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে, এই মায়ের পেট থেকেই তো আশরাফ আলী থানভী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে মাহমুদুল হাসান দেওবন্দি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা আহমদ শফী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা জুনায়েদ বাবনগরী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা নূর হোসেন কাসিমি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে আল্লামা সাইদি জন্ম নিয়েছেন। তাহলে মা যদি ভালো হয়, তার সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর মা যদি খারাপ হয়, তাহলে স্বৈরাচার, খুনি, জালেম বের হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য মা ও বোন, আপনার জন্য কোরআন শিখার প্রয়োজন আছে। বিশেষ করে আপনারা হাজার আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের জীবনী আপনারা পড়বেন, আপনার জীবনী আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। অন্যদিন অন্য কোনো মাহফিল আপনাদেরকে নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসুন একটু পুরুষ আর নারীর পুরুষের দিকেও যাই। এই মাদ্রাসার ব্যাপারে যেহেতু আলোচনা, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন? কোরআন শরীফ, কোরআন শরীফ। এবার আল্লাহ বলেন, কোরআন শরীফ যদি শিখতে পারো তাহলে এই গুণগত মানুষ হবা। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে, কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বোঝে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা আরো বেশি নিকৃষ্ট। সেই জন্য এবার আসলে একটু সামনের দিকে যাই। কোরআন শিখলেই আসল মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে শুরুতে মানুষ হওয়া যায়, বিতর্গত মানুষ হওয়া যায়, গুণী মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন, কোরআন শিখলে কয়েক জায়গায় লাভ। দুনিয়াতে লাভ, 1 নাম্বার দুনিয়াতে লাভ। 2 নাম্বার কোরআন শিখলে পরে মৌতের সময় লাভ। 3 নাম্বার কোরআন শিখলে কবরে লাভ। 4 নাম্বার কোরআন শিখলে পরে আখিরাতে লাভ। দুনিয়ার কথাটা সংক্ষিপ্ত বলি, দুনিয়াতে কোরআন যদি কেউ শিখে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কালো আর ধলা দিয়ে সম্মানিত হওয়া যায় না, আমার আল্লাহর কাছে লম্বার খাটো দিয়ে সম্মানিত হওয়া যায় না, আমার আল্লাহর কাছে ধনী আর গরিব দিয়ে সম্মানিত হওয়া যায় না। সেই জন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া লাগবে। আর তাকওয়ার শিক্ষা কেবলমাত্র কোরআনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসার শিক্ষা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লেগেছে। আমি 5 মিনিটের ভিতরেই কথা শেষ করে আমি এখান থেকে ফিনিশিং দিয়ে দেব। শুধু একটা মাত্র ঘটনা ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছেন, খুব ক্ষুধা লাগলো। একজন রাখালকে তিনি দেখলেন, রাখালকে ডেকে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ কি আমরা দেওয়া যায়? তিনি বললেন, অনেক লম্বা ঘটনা, তিনি বললেন, আমি রাখাল, আমি মালিক নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিছু টাকা দেই পরীক্ষা করার জন্য। এবার আর পরীক্ষা শুরু করে দিলেন, আমি কিছু টাকা দেই, একটা ছাগল নয় বিক্রি করে দাও, তুমি মালিককে গিয়া বলবা তোমার ছাগল বাঘে খেয়ে ফেলছে। রাখাল ডেকে বললেন, তখন তো আমিরুল মুমিনিন যেটা চিনে না, ডাক দিয়ে বলতেছেন, ও মুসাফির, এই দুনিয়ার মালিকের কাছে হয়তো জবাব দিয়া পার পেয়ে যেতে পারি,
কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে ছাগল তো বাগে খায় নাই, তুমি বিক্রি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিলেও আমি ছাগল তোমার দেব না। আল্লাহু আকবার। এটা কিসের শিক্ষা বলেন? এটাই হলো কোরআনের শিক্ষা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, র্যাব লাগে না, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, বিডিআর লাগে না, বিজিবি লাগে না। কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি সর্বক্ষণিক চিন্তা করে যে আমারে কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আলেমদের ভিতরে আল্লাহর এই ভয় সবচেয়ে বেশি। কার ভিতরে বেশি? আলেমদের ভিতরে সবচেয়ে বেশি। 2 নম্বরে, আলেম যদি কেউ হতে পারে দিনের জন্য, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে না, বরং তাকে যারা সহযোগিতা করেছে, এই আলেম হয়েছে যার টাকা পয়সা, যার চাউল, যার ডাউল খেয়ে, যার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আলেম হয়েছে, তাদেরকেও ওই আলেমের কারণে কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছেন, 1 গ্লাস পানি যদি কোনো আলেমকে কেউ পান করায়, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানিও পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে ওই 1 গ্লাস পানি পান করানোওয়ালা ব্যক্তিকেও জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সেই জন্য আলোচনা আমার শেষ হয়ে গেছে, আজকে আর কথা লম্বা করতে পারবো না। আলেম হইলে দুনিয়াতেও লাভ, আলেম হইলে আত্মীয় স্বজনদেরও লাভ, সুন্দর সমাজ ব্যবস্থা হয়ে যায় আলেম হলে। আর কবর জগতের পর থেকে তো আলেমের জন্য স্পেশাল মর্যাদা থাকতেই থাকে। আর আলেম যদি কেউ নাও হতে পারে, নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতহালিক। নবীজি বলেছেন, তোমরা আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আর আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে আলেমদের কথাগুলো ভালো করে শোনো, মানব। তাও যদি একেবারে ভালো করে না পারো, তাহলে আলেমকে কমপক্ষে দিল দিয়া মহব্বত করো, আলেমদেরকে একটু সহযোগিতা করো। আপনাদেরকে আলোচনার শেষ মুহূর্তে একটু বলতে চাই, কোরআন শরীফ যেহেতু 30 পারা, এখানে কোরআনের তালিম দেওয়া হয়। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, তার 3টা কাজ বাকি থাকে, তার 3টা আমল বাকি থাকে। 1 নম্বরে তার সদকায়ে জারিয়া, যা দান করে আসছিল মসজিদ, মাদ্রাসায় অথবা সমাজ সেবায়। এই জন্য আজকের মাদ্রাসার জন্য 30 জন ব্যক্তি আমি চাই কমপক্ষে 1000 টাকা, এখন যদি পারেন এখন, পরে যদি পারেন পরে, সদকায়ে জারি হিসাবে এখান থেকে হাফেজ হবে, আলেম হবে। এই হাফেজ আলেমদের ছাত্র হবে। যতদিন এই হাফেজ আলেম আমল করবে, তাদের ছাত্র হবে। ছাত্ররা যতদিন পর্যন্ত আমল করবে, সবগুলা আপনি কবরে যাবেন, আপনার কবরে পৌঁছে যাবে। সেই জন্য কে আসেন 1000 টাকা, স্টেজে আসেন, সামনে আসেন, কেউ উঠবেন না, একটু হুজুর আসতেছেন, কেউ উঠবেন না, একটু বসেন, মেহেরবানি করে একটু বসেন। 1000 টাকা করে মাত্র 30 জন ব্যক্তি সদকায়ে জারিয়ার লক্ষ্যে 1000 টাকা করে দিবেন। কে? 1000 টাকা করে মাত্র 30 জন ব্যক্তি এই মাদ্রাসার জন্য। আমি জানি না আপনি চিনেন কি চিনেন না, মাদ্রাসা হুজুরকে চিনেন কি চিনেন না, ওইটা আমি জানি না। আমার প্রয়োজন হচ্ছে আপনি আখিরাতের জন্য কিছু সদকায়ে জারিয়া করে যান। যে সদকা এখানে করবেন, সেটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকা সেটা জারি থাকবে, সেটার আমল নামা, সেটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছায় দিবেন। এরকম 30 জন ব্যক্তির 1 নম্বরে কে আছেন 1000 টাকা। 1000 টাকা মায়ের জন্য, বাবার জন্য। মা নাই, বাবা নাই, তাদের কথা মনে করে হলো 1000 টাকা। নাম কি ভাই?